উনি যখন চাঁদে গেল, চাঁদে যখন প্রথম পা রাখলো চাঁদের মাটিতে, আপনার অ্যাপোলো 11, সেই রকেটটার নাম ছিল অ্যাপোলো 11, সেই রকেটে করে উনি চাঁদে গিয়েছিল। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের কথা 20 জায়গাতে বলল। বুঝতে পারছেন? চন্দ্রের কথা, সেই চাঁদের তারিখ দেখে আমরা সমস্ত কিছু পালন করি। যখন চাঁদে উনি গেল, প্রথম পা রাখলো, পা রাখার পর উনি শুনতে পাচ্ছে, কানে একটা আওয়াজ গেল, ওনার কানে কি আওয়াজ গেল জানেন? আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নামাজ রোজার আলো, বলুন আল কোরআনের আলো, ঘরে ঘরে জাল, বলুন আল কোরআনের আলো, আরো চেঁচিয়ে বলুন আল কোরআনের আলো, নামাজ রোজার আলো। জ্বালবেন, কোরআনের আলো জ্বালবেন বাড়িতে, হাত তুলে বলুন নারায়ে তাকবীর। নামাজ পড়বেন, নামাজের আলো জ্বালবেন, নারায়ে তাকবীর। আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে যদি আমরা একটু মান্যতা দিই, কোরআন হাদিসের কথা যেগুলো নিষেধ করেছে, মদ সাতটা, আমরা ওগুলি স্পর্শ করব না। তওবা করুন আজকে জালসার মজলিস থেকে। আমি যুবকদেরকে বলছি, যারা এখনো পর্যন্ত তোমরা বেলাইন আছো, ইসলামের লাইনে চলে এসো, গুনার কাজ করো না। আজকে গুনার জন্য পৃথিবীতে আযাব এসেছে। আল্লাহ বলছে জলে স্থলে আমি বিপর্যয় দেখা দেয় তোমাদের একমাত্র পাপের কারণে। মানুষের পাপের কারণে পৃথিবীতে আযাব যায়। আজকে আযাব এসেছে দুনিয়ার বুকেতে, মনে রাখবেন। শুধু তাই নয়, আজকে জিকিরের, আমরা আজ জিকির করতে পারছি না, দেখুন আজকে জিকিরের কোনো জোর নেই। আজকে নাসার বিজ্ঞানীরা বলছে আপনার জিকিরের আওয়াজ আমরা রেকর্ড করেছি আসমানের উপর, আকাশের উপর। যে শব্দ 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই নাসার বিজ্ঞানী, 3 জন বিজ্ঞানী, নীল আর্মস্ট্রং, এডুইন বাস, অলড্রিন, মাইকেল কলিন্স চাঁদে গিয়েছিল। আপনারা জানেন কি জানেন না? চাঁদে শব্দ শুনেছিল, শব্দ রেকর্ড করেছিল নীল আর্মস্ট্রং। ওই উদাহরণটা দিয়ে আমি শেষ করব। কোরআনের দলিল আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু মানে হচ্ছে সূর্য, সূরজের কথা, সূর্যের কথা। ওয়াল কমারু মানে হচ্ছে চাঁদ, চন্দ্রের কথা। শুনছেন? ভালো করে শুনুন, আমি এটা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র, সূর্য তৈরি করেছে। সূর্যের কথা কোরআনে কারীমের মধ্যে আমি গবেষণা করে দেখেছি, সূর্যের কথা কোরআনে কারীমের মধ্যে টোটাল 30 জায়গাতে আছে। আর চাঁদের কথা টোটাল কোরআনে কারীমের মধ্যে 20 জায়গাতে আছে। ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনার সূর্য এবং চন্দ্রকে আমি তারিখ গণনার জন্য আমি তৈরি করেছি। আমরা চাঁদের তারিখ দেখে আমরা ঈদ পালন করি, তাই না? আমরা চাঁদের তারিখ দেখে শবে বরাত পালন করি, আমরা চাঁদের তারিখ দেখে আমরা বকরা ঈদ পালন করি, আমরা চাঁদের তারিখ দেখে আমরা রোজা পালন করি। চাঁদ একটা ভাইটাল জায়গাতে আছে ইসলাম ধর্মে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এই চাঁদের কথা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায়, মিনিমাম 20 জায়গাতে পেয়েছি আমি কোরআনকে গবেষণা করে। চাঁদ, চন্দ্রের কথা, ইসলাম ধর্মে চাঁদ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, তাই না? শুধু তাই নয়, 1969 খ্রিস্টাব্দে নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেল, চাঁদে গিয়ে শব্দ শুনতে পেয়েছিল। আজকে কদিন আগে নাসার বিজ্ঞানীরা বলছে আসমানে আমরা যন্ত্র পাঠিয়ে, মেশিন পাঠিয়ে ফেরেশতাদের শব্দ, ফেরেশতাদের উপাসনার শব্দ আমরা রেকর্ড করেছি।
আর 1969 খ্রিস্টাব্দে চাঁদে গিয়ে বলছে আমি আওয়াজ শব্দ শুনতে পেয়েছিলাম, নীল আর্মস্ট্রং বলছে। এটা আমি কোন গ্রন্থ থেকে বলছি আপনি এবার প্রশ্ন করবেন কিন্তু আমাকে। আমেরিকার, শুনুন, এটা কোনো চাঁদার লেখা থেকে আমি বলছি না, আমি কোরআনের দলিল দিয়েছি, 20 জায়গাতে চাঁদের কথা আছে কোরআনে কারিমের মধ্যে। আর আপনাদেরকে দলিল দিচ্ছি, আমেরিকার ডিউক ইউনিভার্সিটির প্রফেসর, যে গ্রন্থ থেকে আমি বলছি কথাটা, আমেরিকার ডিউক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ব্রুস লরেন্স, তার গ্রন্থ হচ্ছে ডিফেন্ডার্স অফ গড, 194 পৃষ্ঠার মধ্যে উনি বলেছে, চাঁদের তথ্যটা তুলে দিয়েছে। নীল আর্মস্ট্রং 1969 খ্রিস্টাব্দের 20 জুলাই চাঁদে গিয়ে শব্দ শুনতে পেয়েছিল। কি শব্দ শুনতে পেয়েছিল জানেন? জানেন কেউ কি শব্দ শুনতে পেয়েছিল? শুনুন, আজকে আমি আমেরিকার লেখা থেকে বলছি, কোন মুসলমানের লেখা থেকে বলছি না কথাটা। ডিউক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ব্রুস লরেন্স, আমি খুব সংক্ষিপ্ত বলছি আপনাদেরকে। উনি যখন চাঁদে গেল, চাঁদে যখন প্রথম পা রাখলো চাঁদের মাটিতে, আপনার অ্যাপোলো 11, সেই রকেটটার নাম ছিল অ্যাপোলো 11, সেই রকেটে করে উনি চাঁদে গিয়েছিল। আর শামসু ওয়াল কমর বিহুসবান, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের কথা 20 জায়গাতে বলল। বুঝতে পারছেন? চন্দ্রের কথা, সেই চাঁদের তারিখ দেখে আমরা সমস্ত কিছু পালন করি। যখন চাঁদে উনি গেল, প্রথম পা রাখলো, পা রাখার পর উনি শুনতে পাচ্ছে, কানে একটা আওয়াজ গেল ওনার কানে। কি আওয়াজ গেল জানেন? আল্লাহু আকবার, নীল আর্মস্ট্রং চাঁদের চারিদিকে তাকাচ্ছে। ডিফেন্ডার্স অফ গড 194 পৃষ্ঠা থেকে বলছি, গ্রন্থের লেখক হচ্ছে আমেরিকার ডিউক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ব্রুস লরেন্স, কোন মুসলমানের লেখা থেকে বলছি না আমি। চারিদিকে তাকাচ্ছে নীল আর্মস্ট্রং, কোথা থেকে আওয়াজ আসছে? চাঁদের ভিতর। আজকে নাসার বিজ্ঞানীরা বলছে ফেরেশতাদের ইবাদত উপাসনার শব্দ রেকর্ড করেছে। 1969 খ্রিস্টাব্দে চাঁদে গিয়ে শব্দ আওয়াজ রেকর্ড করছে আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নীল আর্মস্ট্রং চাঁদের চারিদিকে তাকাচ্ছে, কোথা থেকে আওয়াজ আসছে? হাইয়া আলাস সালাহ। নীল আর্মস্ট্রং অবাক বিস্ময়ে, চাঁদের চারিদিকে আওয়াজ কোথা থেকে আসছে? শব্দ কিসে? বর্তমানে নাসার সাথে মিলছে? বর্তমানের কথা বলছি আর 1969 খ্রিস্টাব্দের কথা বলছি। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজানের আওয়াজ শুনতে পেল। আমি সংক্ষিপ্ত বলছি, টাইমটা শেষ বলে আবার। পরবর্তী সময়ে এবং যেদিকে তাকিয়েছিল, চাঁদের মাটিতে যেদিকে তাকিয়েছিল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেয়েছিল লেখাটা। যেদিকে তাকাচ্ছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তী সময় একটা সফরে, একটা ট্যুরে বার হয়েছে নীল আর্মস্ট্রং মিশরের রাজধানী কায়রোতে। কায়রোর রাজধানী রাজপথে নীল আর্মস্ট্রং যখন চলছে, জামে মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে, আল্লাহু আকবারের ধ্বনি। যুবকরা তখন মসজিদের মুসল্লিরা, মুসলমানরা কাতারে কাতারে লাইন দিয়ে মিশরের রাজধানী কায়রোর রাজপথ দিয়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। এক যুবককে দাঁড় করালো, হ্যালো যুবক, হ্যালো
এ লিটল, ভাই একটু দাঁড়াও, আরে প্লিজ ওয়েট এ লিটল, একটু দাঁড়াও ভাই। এই আওয়াজ কোত্থেকে আসছে আমি সংক্ষিপ্ত বলছি। আজানের ধ্বনি শুনতে পাচ্ছে নীল আর্মস্ট্রং মিশরের রাজধানী কায়রোতে পরবর্তী সময়ে, তারপরেই একটা আমেরিকার বিশেষ কাজে মিশরের রাজধানীতে গিয়েছিল কায়রোতে। শুনতে পেল আজানের ধ্বনি, দাঁড়িয়ে গেল, এক যুবককে দাঁড় করিয়ে বলছে, যুবক এ আওয়াজ কায়রোতে কেন? এ আওয়াজ তো ভাই আমি চাঁদে শুনেছি ভাই। ওই যুবক তখন নীল আর্মস্ট্রং এর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ফেলফেল করে তাকাচ্ছে, বলছে কি হলো, এবার কি কথা বলছে? নীল আর্মস্ট্রং কি বলছে? যুবক বলছে, কি বলছেন আপনি? এই আওয়াজ তো আপনি চাঁদে শুনবেন কেন? এই আওয়াজ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী মসজিদের মিনার থেকে আসছে আল্লাহু আকবারের ধ্বনি। আমরা দলে দলে নামাজ পড়তে যাচ্ছি, এই আওয়াজ হচ্ছে পার্শ্ববর্তী মিনার থেকে আসছে। বলছে আওয়াজ আমি চাঁদে শুনেছি। আজকে নাসার বিজ্ঞানীরা বলছে আওয়াজের শব্দ রেকর্ড করেছে, নীল আর্মস্ট্রং রেকর্ড করেছিল 1969 খ্রিস্টাব্দে, আজানের ধ্বনি রেকর্ড করেছিল আপনার আমেরিকার ডিউক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ব্রুস লরেন্সকে শুনিয়েছিল। ভাবতে পারছেন আপনি? আমরা আজান, আমি বলতে চাইছি আমরা আজানের ধ্বনি শুনে আমরা মসজিদে যেতে পারি না, কথা কি ঠিক না বেঠিক? আমরা আজান শুনে হাইয়া আলাস সালাহ আমাদের জন্য, এটা কার ডাক? মানুষের ডাক না আল্লাহর ডাক? বলুন, জোরে বলুন, আল্লাহর ডাক এটা। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো তোমার সফলতার দিকে তুমি এসো। এই নামাজের মধ্যে তোমার সফলতা আছে, তুমি সফল কাম হবে তুমি যে নামাজ পড়তে আসো। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত বলেছি। অর্থাৎ আমরা যদি নামাজে যাই হাইয়া আলাস সালাহ, দেখবেন আমরা সফল কাম হবে, এটা আল্লাহর কথা। আসুন আমরা নামাজ পড়বো, এবং শেষে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। ছোট্ট একটা কথা আমি আবেদন করব, এই যে আমরা এত লাখ লাখ টাকা খরচ করে জালসা আয়োজন করেছি, যদি মসজিদে নামাজই না বাড়ে একটা, তাহলে জালসা দিয়ে কি সফলতা অর্জন হলো আমাদের? বলুন আপনি। ইনশাআল্লাহ বলুন, নামাজ পড়বো ইনশাআল্লাহ বলুন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ, নারে তাকবীর। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, এবং বাড়িতে নামাজের কথা বলবো, বিবিদেরকে ইনশাআল্লাহ বলুন নামাজের কথা বলবে। নামাজ হচ্ছে সাম্যের একটা জ্বলন্ত নিদর্শন বলে আমি শেষ করবো। দেখুন মসজিদে যখন আল্লাহ রাসূল, আমি সর্বপ্রথম যে হাদিসটা পড়েছি ওই হাদিসটা তরজমা করে এই নামাজের সাথে জুড়ে দিয়ে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিল আহমারি ওয়াল আসওয়াদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছে, আমি ফর্সা কালো সকলের জন্য প্রেরিত হয়েছি। আমি ফর্সা কালো, কুলি মেথড